ঈদকে ঘিরে নাটকের গান আছে, ফিল্মের গান রিলিজ হচ্ছে, কয়েকটা ফিল্ম রিলিজ হচ্ছে, সেগুলোতে আমার গান আছে। শাকিব ভাইকে এবার একজন মিউজিশিয়ানের অ্যাভাটারে দেখব, সো আমি তার সমালোচনাটাই গ্রহণ করি যে আমার কাজের বেটারমেন্ট চায় বলেই ওই করেছে এবং যে নিজে ওটার উপর দক্ষ। সিনেমা ইন্ডাস্ট্রি যত আগাবে মিউজিক ইন্ডাস্ট্রিও আগাবে। কিন্তু মিউজিক অ্যাওয়ার্ড নিয়ে যদি বলি যে একসঙ্গে সব আর্টিস্টরা যাওয়া, এই যে বগুড়ায় গেলাম একসঙ্গে মজা করতে করতে আসা একটা জার্নি, সচরাচর তো আমাদের একসাথে হওয়া হয় না এইভাবে সবাই মিলে। এত আর্টিস্টকে একত্র করতে পারে চ্যানেল আই। তো একসাথে গিয়েছি, এসেছি, পারফর্ম করেছি, রিহার্সাল করেছি, ভালো লেগেছে খুব। ঈদকে ঘিরে নাটকের গান আছে, ফিল্মের গান রিলিজ হচ্ছে, কয়েকটা ফিল্ম রিলিজ হচ্ছে, সেগুলোতে আমার গান আছে। নাটক রিলিজ হচ্ছে, সেগুলোতে গান আছে। আর ঈদের পরপর আমার নিজের একক গান, সেটা আমার চ্যানেল থেকে আসবে, সেটার প্রস্তুতি হচ্ছে। এবার ঈদে শাকিব ভাইয়ের মুভি আসছে সম্ভবত রকস্টার। রকস্টারটা হচ্ছে ভাইয়ার, উনি কেন্দ্রিক, উনি রকস্টার, উনি গাইছেন, উনি একজন মিউজিশিয়ান। তো সেখানে আমার গান নেই, তবে আমার খুব ভালো লাগছে যে যেহেতু আমি নিজে একজন মিউজিশিয়ান, তো শাকিব ভাইকে এবার একজন মিউজিশিয়ানের অ্যাভাটারে দেখব, এটা আমার খুব ভালো লাগছে। ইতিমধ্যে আমি ট্রেলারটা যে দেখলাম, এত চমৎকার করে উনি একজন রকস্টারের মতো পারফর্ম করেছে। আমি ভাইয়াকে ওইটাই বললাম যে ভাইয়া আপনি কি কোনো পপস্টারকে দেখেছেন, বা এই যে মাইক্রোফোন ধরে স্টেজে রকস্টাররা যা করে সেটা যে এত সুন্দর করে আপনি মিমিক করলেন, আপনি অভিনয় করলেন, এটা অসাধারণ। মানে যে কোনো ক্যারেক্টারে উনি এত দ্রুত শিফট হয়ে যেতে পারে, এটাই তো একজন বড় অভিনেতার স্কিল। সো আমি ওয়েট করছি, অবশ্যই একজন দর্শক হিসেবেও আর একজন মিউজিশিয়ান হিসেবেও, যে মিউজিশিয়ান শাকিব খানকে পর্দায় দেখতে পাবো। 200-র বেশি সার্ভিস ও ফিচারে লেনদেনের সব বিকাশ অ্যাপে সম্ভব। মিউজিক ইন্ডাস্ট্রিটা যে কোনো দেশেরই অনেকটা কিন্তু সিনেমা ইন্ডাস্ট্রির উপর নির্ভরশীল। সিনেমা ইন্ডাস্ট্রি যত আগাবে মিউজিক ইন্ডাস্ট্রিও আগাবে। কিন্তু আমাদের ইন্টারন্যাশনালি অনেক কাজ করা বাকি, কোলাবোরেশনস করা বাকি, ইন্টারন্যাশনাল অডিয়েন্সকে আমাদের গান পৌঁছানো বাকি। তো আমাদের গানও তো, আমাদের সঙ্গীতের ভাণ্ডারও তো অনেক সমৃদ্ধ। আমাদের ফোক কালচারটা আমরা ঠিকভাবে জানি না, হয়তো ব্র্যান্ডিং করতে পারি না। আমাদের যে ঐতিহ্য আছে, ট্রেডিশনাল যে মিউজিক আছে, সেগুলোকেও আমরা ঠিকভাবে হয়তো ইন্টারন্যাশনালি ব্র্যান্ডিং করতে পারিনি এখনও। তো ওইটা দেখতে চাই যে ইন্টারন্যাশনালি আমাদের সঙ্গীতটা অনেক সমৃদ্ধ হচ্ছে, মানুষের কাছে পৌঁছাচ্ছে অন্তত, ওইটা দেখতে চাই। আমার টিচার যখন আমার কাজের সমালোচনা করে, সে চায় যে আমি ভালো করি, উনি বুঝেই আমাকে সমালোচনা করছে। কিন্তু দেখা গেল যে আমার গানের সমালোচনা করছে এমন একজন যে শুধুমাত্র একটা কথা বলার জন্য বা অ্যাটেনশন পাওয়ার জন্য একটা কথা বলছে, তার সমালোচনা তো কিছু যায় আসে না। এটা যে কারো ক্ষেত্রেই, সেটা আর্টিস্ট হোক, সায়েন্টিস্ট হোক, ব্যাংকার হোক, বা আমার বাসার কাজের হেল্পার হোক, তাকে আমি না জেনে তার কাজটা যখন শিখাতে যাব বা বলতে যাব, তো আমি আমার রাইট প্লেসে নাই, আমার অন্য কোনো উদ্দেশ্য আছে। সো সেটা হলো না তো সমালোচনা। সো আমি তার সমালোচনাটাই গ্রহণ করি যে আমার কাজের বেটারমেন্ট চায় বলেই ওই করেছে এবং যে নিজে ওটার উপর দক্ষ, না হলে তো হবে না। চ্যানেল আই সবসময় দেশীয় সংস্কৃতিকে ভীষণভাবে এনকারেজ করে এবং এটা খুব ভালো লাগে। আমাদের যত উৎসব আছে, দেশীয় যত আমাদের সাংস্কৃতিক যে দিকগুলো আছে, যে আর্টিস্টরা আছে, তাদের সবাইকে সেলিব্রেট করে চ্যানেল আই। এ কারণে চ্যানেল আই আমার কাছে খুব পছন্দের একটা জায়গা, এবং চ্যানেলের যারা আছেন কর্মরত সবাই আমার পরিবার। তা আমার ভালো লাগে চ্যানেল আইতে আসতে। চ্যানেল আই সকল উদ্যোগের সঙ্গে আমি তো আছি, আমার পার্টিসিপেশন সশরীরে না হলেও সেগুলো দেখা, সেগুলোর এনজয় করা। আর চ্যানেল আই দর্শকের প্রতি বলবো যে সামনে ঈদ, কোরবানির ঈদে আমরা অনেকেই দেশের বাড়িতে যাই, তো আপনারা সাবধানে যাবেন, সাবধানে আসবেন, মা বাবার পরিবারের সবার সঙ্গে ঈদ করবেন আনন্দে, সচেতন হয়ে। দেশের প্রতিও আমাদের কিন্তু পার্টিসিপেশন আছে না, তো সেটাও আপনারা করবেন, দেখবেন, খেয়াল রাখবেন আশেপাশে
আমাদের কাজের পরে ময়লা হচ্ছে কি না সেটা পরিষ্কার রাখা, আমাদের পরিবেশ পরিষ্কার রাখাটাও কিন্তু খুব গুরুত্বপূর্ণ। তো এই সব কিছু মিলে আনন্দে আপনাদের ঈদ কাটবে। আগাম ঈদ মোবারক।